রামাদান মোবারক। প্রতিদিন একটি ভালো কাজ, সেই ক্রমানুসারে আজকে আমরা আলোচনা করব আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই কাজটাও আমরা আমাদের জীবনের প্রতিটা দিনই চাইতে পারি, এবং সেটার জন্য নির্ধারিত কোনো সময়ের প্রয়োজন নাই। প্রতিনিয়তই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা যারা নিজেদের সীমা অতিক্রম করেছে, তোমরা আল্লাহর যে রহমত, আল্লাহর যে রহমা, সেই ব্যাপারে কখনো আশাহত হইও না, আশাহীন হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারভাবে প্রত্যেকের গুনাহ মাফ করে দেন। তিনি হচ্ছেন মোস্ট ফরগিভিং, মোস্ট মার্সিফুল, মানে তার চেয়ে বেশি ক্ষমাশীল, তার চেয়ে বেশি রহমশীল আর কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন যে কেউই আল্লাহর কাছে গুনাহ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন, কারণ তার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ হতে পারে না। সো এই ক্ষমা চাওয়ার কাজটা আমরা কিভাবে করতে পারি, সে ক্ষমা চাওয়ার ব্যাপারে বলা হয়েছে যে প্রথমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমরা যে গুনাহ করেছি, সেই গুনার কাজটা কিভাবে করেছি, কেন করেছি, বা কী উদ্দেশ্য করেছি, বা এটা যে একটা গুনাহ হয়ে গিয়েছে সেটা আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা, আল্লাহর বান্দা যখন কোনো একটা গুনার কাজ করে, তখন সেটা কি হচ্ছে, তার হৃদয়ের উপরে একটা কালো দাগ দিয়ে দেয়। এবং যখন সে সেটা বুঝতে পারে এবং সেটা থেকে দূরে সরে আসে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু সে যখন আবার গুনাহ করে, তখন এই কালো দাগটা আরও বাড়তে থাকে, এবং শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত এই অন্তরের উপরে মরিচা পড়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সতর্ক করে দিয়েছেন যে তারা যে অন্যায় করে, সে অন্যায়ের কারণে তার হৃদয়ে আসলে মরিচা পড়ে যাচ্ছে। সো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে আমি একটা অন্যায় করে ফেলেছি, এবং তারপরেই সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সে কারণে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য, সেটা বোঝা, জানা, এবং সেটার জন্য অবশ্যই আমাদের কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। এবং অনেক সময় আমরা কি করি, যে কোনো একটা গুনাহ করার পরে মনে হয় এটা তেমন কি বড় গুনাহ, বা এটা খুবই ছোট গুনাহ, এর চেয়ে কত বড় বড় গুনাহ আছে, যে অনেক কবিরা গুনাহ আছে, আমি তো কবিরা গুনাহ করি নাই, আমি সগীরা গুনাহ করেছি, বা এটা সব মানুষই করে। এরকমভাবে আমরা অনেক সময় গুনার কাজগুলোকে ছোট করে দেখে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদিও খুব কম গুরুত্বপূর্ণ মনে হয়, তবুও সেই সব গুনার ব্যাপারে তোমরা সতর্ক হও, কারণ সেগুলোই একসাথে জমা হয়ে তোমাকে ধ্বংস করে দিতে পারে। তো আমরা চিন্তা করতে পারি এরকম যে ছোট ছোট বালিকণা, যে বালিকণাগুলা আলাদাভাবে সেগুলোর অস্তিত্ব বোঝাই যায় না, কিন্তু সমস্ত বালিকণা মিলেই কিন্তু বড় একটা উঁচু ডিবি হয়ে যেতে পারে, পাহাড় হয়ে যেতে পারে। সেজন্য গুনার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে যে ছোট গুনাহ বলে বা কম গুরুত্বপূর্ণ বলে সেগুলো আমরা করতে থাকবো, বা সেগুলো অবহেলা করব, এবং সেগুলোর থেকে দূরে সরে আসার জন্য চেষ্টা করব না, ক্ষমা চাইব না, সেটা যাতে না হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ইমানদার ব্যক্তি কি করে, তার যে কোনো গুনাহকে সে তার পাহাড় সমান মনে করে, এবং সে মনে করে যে সে এই পাহাড়ের নিচে বসে আছে, এবং যে কোনো সময় সে পাহাড় তার উপরে পড়ে যেতে পারে। সো একজন মুমিন কি করে, সব সময় যে কোনো গুনাহ করেই সে এরকম সতর্ক অবস্থায় থাকে যে কোনো সময় সেটা তাকে ধ্বংস করে দিতে পারে। আর যে গুনাহগার পাপী বান্দা, সে কি করে, সে মনে করে যে একটা গুনাহ করেছে, এটা একটা মাছির মতো বা মশার মতো সে মনে করে, যেটা তার নাকের উপরে বসছে, এবং সে এটাকে হাত দিয়ে সরিয়ে দেয়, অর্থাৎ কোনো গুরুত্বই দেয় না। আবার বিলাল ইবনে সাইদ বলেছেন যে কোনো গুনাহকেই তোমরা ইনসিগনিফিকেন্ট মনে করবা না, কম গুরুত্বপূর্ণ মনে করবা না, বরং সেই তুলনায় চিন্তা করো যে এই গুনাহটা করে তুমি কোন মহান সত্তার আনুগত্য থেকে নিজেকে সরিয়ে এনেছো। তো কোনো গুনাহই আসলে ক্ষুদ্র না, এই ছোট ছোট গুনাহগুলোই আমাদেরকে আবার বড় গুনার দিকে নিয়ে যেতে পারে, এবং সেই ছোট গুনাহগুলো জমা হয়ে আমাদের ক্ষতির কারণ হতে পারে। যখনই আমরা কোনো ভুল বুঝতে পারবো, যে কোনো অন্যায় করে ফেলবো, তখন সেটার জন্য অনুতপ্ত হওয়া, সেটার জন্য আল্লাহর কাছে কান্না করা, সেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুতপ্ত হওয়াটাই এক ধরনের তওবা।
যে আমরা যখন মন থেকে বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম এবং সেটা থেকে আমার মধ্যে যে খারাপ অনুভূতি সৃষ্টি হলো সেটাই আসলে তওবার দরজাকে খুলে দিল। ইবনে রজব বলেছেন যে হে জনগণ, তোমাদের অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি পিওর করে, খুব পরিষ্কার করে তৈরি করে দিয়েছেন, কিন্তু তারপরে তোমরা কি করো, তোমরা হচ্ছে গুনাহ করতে করতে সেটার উপরে দাগ ফেলে দাও। সো যখন তুমি এরকম দাগ ফেলে দাও, সেই দাগটাকে যদি তোমার চোখের জলে পরিণত করতে পারো, তখন দেখবা যে তোমার হার্ট আবার পিউরিফাইড হয়ে গিয়েছে, তোমার অন্তর আবার পরিষ্কার হয়ে গিয়েছে সেই চোখের পানি দিয়ে ধুয়ে। তো এরকমভাবে যখনই আমরা আমাদের ভুল বুঝতে পারবো, সেটা যত ছোট গুনাই হোক না কেন, সেটার জন্য আল্লাহর কাছে আমরা তওবা করব এবং সেটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইব। এবং শুধু এটুকুই যথেষ্ট না, বরং আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে যে আমরা এই গুনাহ আর কখনো করব না, কখনোই আর সেই গুনার দিকে ফিরে যাব না। শুধু আমি ভুল বুঝলাম, তওবা করলাম, কিন্তু আমার মনের মধ্যে সেই অনুভূতি আসলো না। আমি ভাবলাম যে আচ্ছা আবার করে ফেলবো, আবার গুনাহ হলে আবার তওবা করে ফেলবো। এরকম অ্যাটিটিউড যেন আমাদের মধ্যে না থাকে। যখনই আমি বুঝতে পারবো তখনই সেটা থেকে ফিরে আসব এবং আমি আল্লাহর কাছে শপথ করব যে আর কখনো আমি সেটার দিকে ফিরে যাব না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলাম এবং সেটা থেকে আমি যদি ফিরে না আসলাম, তাহলে বলা হচ্ছে এটা হচ্ছে একজন মিথ্যাবাদীর তওবা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই আমি ক্ষমা চাইব, তখন মন থেকে চাইতে হবে যে আমি আর কখনোই সেই রাস্তায় ফিরে যাব না। ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কেউ যখন কোনো অন্যায় করে আনন্দ অনুভব করে, সেটা গুনাহ করার চেয়েও, অন্যায় করার চেয়েও অনেক বেশি ক্ষতিকর। অর্থাৎ তখন বুঝতে হবে যে আমার হার্ট আসলে মরে গিয়েছে, যে আমি অন্যায়টা করি সেখান থেকে আনন্দ পাচ্ছি। বরং একজন মুমিন কি করে, একজন মুমিন তার অন্যায় থেকে যেই ফসলটা আসে সেটা কখনোই সে উপভোগ করে না, বরং যখনই সে অন্যায়ের কথা স্মরণ করে তখনই তার হৃদয়ে সে ব্যথা অনুভব করে। সো যদি তুমি মনে করো যে এই অনুভূতিটা কমে যাচ্ছে, যদি তুমি মনে করো যে তোমার এই যে খারাপ লাগার অনুভূতির চেয়ে ভালো লাগার অনুভূতি বেশি হচ্ছে কোনো অন্যায় করার পরে, তাহলে বুঝতে হবে যে তোমার হার্ট আস্তে আস্তে মরে যাচ্ছে। সো এই সিচুয়েশন থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে তোমাকে 3টা জিনিস করতে হবে। ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 3টা জিনিস এখানে সাজেস্ট করেছেন। যে তোমার অবস্থা এমন হতে পারে যে তুমি মনে করছো যে কোনো এক সময় তওবা করে ফেলবে, কিন্তু তওবা করার আগেই তোমার মৃত্যু চলে আসবে। তো সেই ভয় করো, তার মানে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে তওবার জন্য প্রস্তুত থাকতে হবে, তওবা করতে হবে এবং যে অন্যায় করেছি সেটাতে কখনোই যাতে আনন্দ অনুভব না হয় বা সেটা থেকে আমি কিছু গেইন করার চেষ্টা না করি। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে এই অন্যায় করার ফলে আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে সরে আসলাম বা যেই ভালো কাজটা করা থেকে নিজেকে দূরে সরে আসলাম, সেটার ব্যাপারে আমাকে অনুতপ্ত হতে হবে। এবং থার্ড হচ্ছে সেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে এবং ভবিষ্যতেও যাতে এই গুনাহ আমরা না করি সে ব্যাপারে সতর্ক হতে হবে। সো একজন মুমিন ডে অফ জাজমেন্টে, বিচারের দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি হবে, তার সামনে একটা পর্দা দিয়ে দিবেন এবং তার পর্দার মধ্যে নিয়ে আসবেন। তখন তিনি তাকে বলবেন যে তুমি কি এই যে অন্যায়টা করেছো সেই অন্যায়টার কথা তুমি স্মরণ করতে পারছো, এই অন্যায়টার কথা তুমি মনে করতে পারছো? তখন সে বলবে যে হে আমার রব, আমি পারছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি পুরো পৃথিবী থেকে তোমার এই গুনাহকে লুকিয়ে রেখেছি এবং আমি হচ্ছে তোমাকে এই গুনাহগুলো থেকে আজকে ক্ষমা করে দিচ্ছি। এবং তখন তিনি তার বদলে তার জন্য ভালো কাজ লিখে দিবেন। তো সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন আল গফফার। তার মানে হচ্ছে আমরা যতবার তার কাছে গুনাহ করে তার কাছে ক্ষমা চাইব, তিনি বারবার ক্ষমা করাটাকেই তিনি পছন্দ করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন, আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখেন
মানুষের সামনে থেকে। যদি এগুলো প্রকাশ হয়ে যেত তাহলে আমরা দেখতাম যে মানুষ আমাদেরকে যত ভালো মনে করে আসলে আমরা তত ভালো না, এবং মানুষের সামনে আমরা লজ্জিত হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সেই খারাপ যে অন্যায়গুলো আমরা করেছি সেগুলো দেখিয়ে তার যে উদারতা সেটা আমাদের সামনে প্রকাশ করবেন, যে আমাদের গুনাহ মাফ করে দিয়ে তিনি বলবেন যে আজকে তোমাকে আমি এগুলো থেকে ক্ষমা করে দিলাম, সারা পৃথিবী থেকে লুকিয়ে দিয়েছি এবং তোমাকে সেই রিওয়ার্ড দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। তো সুবহানাল্লাহ, সেই কঠিন দিনে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অথবা পুরো পৃথিবীর সামনে আমরা যাতে লজ্জিত না হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে অবস্থা থেকে হেফাজত করুক। এবং যখনই আমরা কোনো গুনাহ করে ফেলবো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওযু করো ভালোভাবে এবং 2 রাকাত নামাজ পড়ে ফেলো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। তো এরকম যখন আমরা একজন লোকের কথা এরকম এসেছে যে যখন সে কোনো অন্যায় করত তখন সে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নিত, অথবা সে বড় ধরনের একটা সাদাকা দিত। তো এভাবে তখন আস্তে আস্তে সে অন্যায় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছে। কারণ আমরা যখন কোনো একটা কিছু কন্ট্রিবিউট করব, কোনো একটা জায়গায় স্যাক্রিফাইস করব, তখন আমাদের সেই কাজটা করতে আসলে কষ্ট হবে এবং আমরা এই অন্যায় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবো। তারপরে আরেকটা উপায় যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে বেস্ট টাইম, যে সময়গুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়, সেই সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যেমন আমরা জানি যে রাতের শেষ তৃতীয়াংশে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সর্বনিম্ন স্তরে নেমে আসেন এবং তিনি বান্দাকে ডেকে বলতে থাকেন যে কে আছো এমন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দিব, এবং কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, প্রতি রাতে তিনি আমাদেরকে ডাকতে থাকেন, আমাদেরকে শুধু চাইতে হবে তার কাছে। আমাদেরকে সারাক্ষণ ইস্তেগফার পড়তে হবে, সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি নিঃসন্দেহে আমি তাদেরকেই বেশি ভালোবাসি যারা কনস্ট্যান্টলি তওবা করছে, যারা সারাক্ষণ তওবার মধ্যে থাকছে এবং এর মাধ্যমে নিজেদেরকে পিউরিফাই করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে যত বেশি আমরা ক্ষমা চাইব আল্লাহর কাছে তত বেশি আমাদের ভালো কাজের হিসাব বাড়তে থাকবে। তো সুবহানাল্লাহ, যত আমরা ইস্তেগফার পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন। শুধু যে গুনাহ মাফ করবেন তাই না, বরং দুনিয়ার জীবনে তিনি আমাদেরকে বারাকা দিয়ে দিবেন, আমাদের জন্য রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের সম্পদ এবং সন্তানে বারাকা দিবেন, আমাদের জন্য বাগান এবং নদী প্রবাহিত হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে সূরা নূহের মধ্যে। তো এরকমভাবে আমাদেরকে কনস্ট্যান্টলি প্রতিনিয়ত ইস্তেগফার পড়ার অভ্যাস করতে হবে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বারের বেশি ইস্তেগফার করতেন। সেখানে আমরা যেরকম পাপী এবং আমরা প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছি, আমাদের আরও বেশি করে আসলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ইবনুল কাইয়ুম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমরা তওবা করি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জার্নি আমাদের, সেই জার্নির এক একটা স্টেজ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় হতে চায় সে কখনোই হচ্ছে তওবাকে পরিত্যাগ করবে না, সে প্রতিনিয়ত তওবার মধ্যে থাকবে এবং তার মৃত্যুর পর্যন্ত সে এই তওবা করতে থাকবে। সো শুধুমাত্র আমরা নিজেদের জন্যই ক্ষমা চাইব না, বরং আমরা অন্যদের জন্য ক্ষমা চাইব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আমরা অন্য যে কারোর জন্য, কোনো বিলিভারের জন্য আমরা ক্ষমা চাইব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য একটা করে ভালো কাজ বা একটা করে সওয়াব লিখতে থাকেন। এবং আমরা জানি যে যখন আমরা অন্যের জন্য দোয়া করব সেই দোয়াটা আসলে আমাদের নিজেদের জন্য রিটার্ন হয়ে আসে। তো আমরা যত অন্যের জন্য দোয়া করব তত বেশি আমরা নিজেদের জন্য ফরগিভনেস বা ক্ষমা চাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে আরও বেশি পুরস্কার পাবো। এবং আমরা যখনই কোনো অন্যায় হয়ে গিয়েছি তখনই আমরা অন্যায় হয়ে গিয়েছে বুঝতে পারবো, তখনই সেই অন্যায়ের এগেনস্টে আমরা ভালো কাজ করার জন্য বেশি বেশি করে চেষ্টা করব। তো এরকমভাবে আমাদেরকে রিপ্লেস করতে হবে যে অন্যায়গুলো বা যে গুনাহগুলো আমরা করেছি সেই গুনাহগুলো থেকে।
সো আমাদের নিজেদেরকে পবিত্র করার ব্যাপারে আমাদেরকে সবসময় সতর্ক হতে হবে। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই দুনিয়াতে আমরা হচ্ছে 3টা ভাবে নিজেদেরকে পিওর করতে পারি। একটা হচ্ছে সিনসিয়ার রিপেন্টেন্স, এবং আরেকটা হচ্ছে যে আমরা বেশি বেশি করে ভালো কাজ করে গুনাহগুলোকে আমরা লুকিয়ে ফেলবো বা গুনাহগুলোকে আমরা ডুবিয়ে দিব। এবং রিভার অফ ক্যালামিটিস, তার মানে হচ্ছে আমাদের উপরে যখন বিপদ আপদ আসে তখনই আমাদের গুনাহ মাফ হয়ে যায়। সো এভাবে আমরা যখন প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবো তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পিউরিফাই করে নেবেন। এবং আল্লাহ যখন কারো ভালো চান, কোনো বান্দার ভালো চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে কোনো একটা এরকম 3টা নদীর যে কোনো একটাতে তিনি তাদেরকে প্রবেশ করার সুযোগ করে দেন। এবং যখন তারা হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহর সামনে আসবে তখন সেই নদীগুলোতে সে নিজেদেরকে পিউরিফাই করে পরিষ্কার করে একদম পরিষ্কার আত্মা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে। তো সেজন্য তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি করে এই নদীগুলোতে সাঁতার কাটো। এই নদীগুলো কি? সে নদীগুলো হচ্ছে তওবার নদী, সে নদীগুলো হচ্ছে বেশি বেশি ভালো কাজের, এবং সে নদী হচ্ছে যখন কোনো বিপদ আপদ আসে তখন ধৈর্য ধারণের নদী। তো এরকমভাবে আমরা যত বেশি এই কাজগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারবো তত বেশি আমরা আমাদের আত্মাকে, অন্তরকে পরিশুদ্ধ করতে পারবো, এবং তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াবো তখন পরিষ্কার বা পিউরিফাইড অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। এবং সবচেয়ে সুন্দর যে দোয়া, যেই দোয়াটা বলা হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার, সে সাইয়েদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম উপায় বলা হয়েছে। এবং আমরা এই সাইয়েদুল ইস্তেগফারটা শিখে নিয়ে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। এছাড়াও আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। যখনই কোনো ভুল বুঝবো তখনই ক্ষমা চাইতে পারি। কোনো ভুল না বুঝলেও যখন আমাদের অজান্তে অনেক ভুল হয়ে থাকে, সেজন্য প্রতিনিয়ত আমরা ইস্তেগফার পড়তে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।